কমনের ভরসা একদম ছেড়ে দাও। এই হাতে যে দুদিন তোমাদের সময় আছে, এই দুদিন ঠিকঠাক ভাবে পড়তে পারলে, যদি দুদিন তুমি কম চুজি হও যে এইটা না ওইটা, স্যার আমি দুটো পড়েছি হবে, স্যার আমি যদি একটা প্রশ্ন পড়ি একটাই যদি পরীক্ষা আসে তাহলে কি ভালো হয় না স্যার, এমন একটা প্রশ্ন স্যার বলে দিন। তাহলে তো আমাকে রামদেবের সঙ্গে গিয়ে ধ্যানে বসতে হবে, তা আমি পারবো না বাবা। পরীক্ষায় এভাবে প্রশ্ন বলা যায় না। তোমরা যদি কমনের ভরসা করো, পরীক্ষার আগে ওই পাতলা পাতলা বইগুলো পড়ে, সাজেশন পড়ে, নানা ইউটিউব চ্যানেল থেকে দেখে ওই প্রশ্নগুলো পড়ে গিয়ে যখন দেখবে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, পরীক্ষায় প্রশ্ন যেগুলো ভেবেছিলে সেই রকম দেয়নি, তখন তো তুমি গালমন্দ করবে বাবা। তখন কিন্তু আমায় গালমন্দ করে বা ওই স্যারদেরকে গালমন্দ করে খুব একটা ক্ষতি তাদের হবে না, ক্ষতি কিন্তু তোমার হয়ে গেল। আমি বছরের শুরু থেকে বলে আসি যে কমন আনকমন ব্যাপারটা তুলে দিয়ে নোন আননোন ব্যাপারটা আসা উচিত। আমরা সাধারণত পড়াশোনাটা কিভাবে করি, আমরা ছেলে মেয়েরা সাধারণত ব্রড কোশ্চেন কমন আনকমন নিয়ে লাফালাফি করে। আচ্ছা, ব্রড কোশ্চেনে যদি তুমি 30-এ 30টাও কমন পেয়ে যাও, তোমরা সারা বছর তো ঠিকঠাক করে পড়োনি, 30-এ 30 তুমি কখনোই পাবে না। কারণ তোমরা তো ঢালাও প্রশ্ন, মানে বড় বড় প্রশ্ন, ডেসক্রাইব দ্য টাইটেল অফ দ্য স্টোরি, describe the poem as an anti-war poem, এই ধরনের প্রশ্নগুলো পড়েছো। যত ভালোই লেখো, তোমরা তো বানান ভুল লিখবে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে, সেক্ষেত্রে তোমার তো কাঙ্ক্ষিত 30-এ 30 পাবে না। কেন অহেতুক কমনের জন্য ব্রড কোশ্চেনের উপর ডিপেন্ড করে যাচ্ছ? ব্রড কোশ্চেন আমি বারবার করে বলছি, প্রশ্নগুলো তোমরা সাংকেতিক চিহ্ন দিয়ে মনে রাখো। আচ্ছা, লোমবের চরিত্র, লোমব দেখলেই লেখ বন্ধু লোমব চলে এসছে, হয়তো প্রশ্নটা লোমবের চরিত্র চাইনি, অন্য কিছু চেয়েছে। প্রশ্নটা বোঝো, বাড়িতে যখন পড়বে প্রশ্নটা ভালো করে আগে পড়বে, তারপরে উত্তরটা পড়বে। দেখো আমি বারবার করে বলছি, প্রশ্ন অ্যাজ ইট ইজ 80% তোমরা জানা পাবে, বাদবাকি 20% দেওয়াই হয় ভালো মন্দ, সর্বোত্তম সর্বনিম্ন মাঝারি এদের পরিকাঠামো বা এদের পরিমাপ করবার জন্য। তাই ওই 20% অ্যাটেম্প্ট করার জন্য তোমাকে কিন্তু টেক্সটটা পড়তে হবে। দেখো আমি বারবার করে বলছি আরো একবার, যে দেখো ব্রড কোশ্চেন তুমি কমন পাবে না, কিন্তু ব্রড অ্যান্সার্স তুমি কমন পাবে। যেই কোশ্চেনের এগেনস্টে যে অ্যান্সারগুলো আমি লিখিয়েছি, সেই অ্যান্সারগুলো অ্যাজ ইট ইজ তুমি অনেক প্রশ্নে লিখতে পারবে। আর তোমার কাছে তো সব থেকে বড় বান রয়েছে এসএকিউ। আমি নেক্সট ভিডিওতে দেব যে এসএকিউ একা একা লিখতে পারলে লেখা শেখা কতটা সোজা। সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এই দুদিন ধরে তোমাদের জন্য ভীষণ পরিশ্রম করব, একটা ভিডিও কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা ভিডিও দেখবে। এই দুদিন ভালো করে পড়াশোনা করলে বিশ্বাস করো 90%-এর উপরে মার্কস অতি সহজেই পাওয়া যায়। তুমি কি মনে করেছো যে তোমার স্যাররা জানে না যে 1.5 দিন 2 দিনে ওদের অনেক সময় আছে, ওদের টেক্সট থেকে প্রশ্ন যদি দিই বেশি করে ওরা পারবে না? তুমি কি মনে করেছো স্যাররা জানেন না যে লোমবের চরিত্র বা চুবুকবের চরিত্র বা নাটালিয়ার চরিত্র বা সোশ্যাল পিকচার তুমি পড়ে গেছো, স্যাররা অন্যভাবে প্রশ্ন দেবেন? স্যাররা সব বোঝেন। সুতরাং তুমি সমস্ত প্রশ্ন পড়বে বাঁচবার জন্য। তুমি গল্প দুটো পড়ো, 3 কোশ্চেন্স থেকে আবার বাছাবাছি করো না। 3 কোশ্চেনের 3টে, তার অ্যান্সার আমরা আমাদের পিডিএফ এ দিয়ে দিয়েছি। 3 কোশ্চেনের 3টে, তো 3টেই ভালো করে পড়তে হবে। আর তোমার আইজাবিট থেকে 8টা 9টা দেওয়া রয়েছে, সবকটাই পড়তে হবে, কোনোটা তুমি বাছাবাছি করলে চলবে না। স্যাররাও জানে, ছেলেমেয়েরা পড়ে এসছে যে the girl who got into the compartment, sorry, the man who got into the compartment broke into my reverie, এই কোশ্চেনটা সবাই পড়ে যাবে, স্যাররা ওটা দেবে না। তুমি ভাবছো কম গুরুত্বপূর্ণ, দেন আই মেড আ মিস্টেক, এই কোশ্চেনটা স্যাররা কিন্তু ওই কোশ্চেনটাই পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কি সব কোশ্চেনই পড়ে যাবে, এখন এইটা নয় ওইটা না ওইটা সেটা পড়বে না, এখন মাথা গুজে পড়ো, পরীক্ষা শেষে মাথা উঁচু করে বলতে পারবে স্যার সব লিখে এসেছি। দেখো আমি কিন্তু ঠিক বলে দেব যে তোমাদের সব প্রশ্ন কমন এসছে, আমি কিন্তু ঠিক তোমাদের বুঝিয়ে দেব, কিন্তু পরীক্ষার শেষে তোমরা যখন ফোন করে বলবে স্যার আমাদের পরীক্ষা ভালো হয়েছে, সেই হাসিটা আমার কাছে অনেক দামি। তোমাদেরকে আমি বোঝাতে চাই না ভুলভাবে, আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা এখন কমনের ভরসা ছেড়ে দিয়ে সবকটা ভালো করে পড়ো। 3টে গল্প,
3টে কবিতার ব্রড কোশ্চেন অবশ্যই পড়বে, পারলে 4টে গল্পের 4টে কবিতার ব্রড কোশ্চেন, এবং দি প্রপোজাল থেকে যে ব্রড কোশ্চেন 6টা লেখানো হয়েছিল বা 5টা লেখানো হয়েছিল সবকটা দেখে যাবে। একটু সময় করে দেখো, পরীক্ষায় লিখতে পারবে। একবার ভাবো তো, বাংলা পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসছে যেখানে তুমি পেন বসাতে পারোনি, তাহলে ইংরেজিতে যদি আননোন কিছু আসে তখন তুমি কি করবে? কিছু পড়ে গেলে কিছু তো লিখতে পারবে, তাই পড়ে যাও, সময় তোমার হাতে আছে। তাছাড়াও আমি তোমাদের জন্য ভিডিওস দিয়েছি কিভাবে তুমি পড়বে। তোমরা অনেকেই মনে করতে পারো, আমার মনে হয় 90% পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তারা ভেবে নিয়েছে যে গল্প থেকে আর্টিকেল প্রেপোজিশন দেয়, কিন্তু যদি এমনটা না হয়, ধরো দিল আর্টিকেল প্রেপোজিশনস তোমাদের কবিতা থেকে বা নাটক থেকে। স্যার নাটক কি এত পড়বার সময় আছে? তুমি যতক্ষণ বলছো ততক্ষণে অনেকে পড়ে ফেলেছে, সুতরাং তুমি শুরু করো, সময় অনেক আছে। এতদিন অনেক সময় নষ্ট করেছো, ভাবতে ভাবতে অনেকগুলো সময় চলে গেছে। আজকের পড়াটা কালকে ঘাড়ে চাপিয়ে দিও না, সকালের পড়াটা বিকেলের ঘাড়ে চাপিয়ে দিও না, রাতেরটা পরের দিন, এরকম করতে করতে একটা বছর কিন্তু কাটিয়ে ফেলেছো। এই দুটো দিন আর ফাঁকি দিও না, এই দুটো দিন একটু মন দিয়ে পড়ো, কমনের ভরসা নয়, একটু এসে কেউ লেখা শেখো, একটু টেক্সটটা মন দিয়ে পড়ো, টেক্সটের অর্থ বুঝে বুঝে পড়ো, এমসিকিউ গুলো ভালো করে পড়ো, প্রত্যেকটা ব্রড কোশ্চেন পড়ো। তোমার কাছে এমসিকিউ, এসএকিউ, ব্রড কোশ্চেন সব যদি তুমি পড়ে যেতে পারো, একটা বড় ভান্ডার তৈরি হবে, যা দিক লিখে আসতে পারবো। তাহলে পরীক্ষায় যেতেও ভয় লাগবে না, পরীক্ষাটাও ভালো লাগবে। বারবার করে বলছি, কমন আনকমনের এই কনসেপশনটা মাথা থেকে সরিয়ে দাও। মেন জিনিস হচ্ছে তোমার টেক্সট বই, সে পাঠ্য বইটা ভালো করে পড়ো, সমস্ত কোশ্চেনগুলো একবার হলেও পড়ে যাও, তারপরেও 3টে গল্প 3টে কবিতা থেকে ভালো করে পড়লেও কিন্তু যথেচ্ছ। ভালো করে পড়ো, পরীক্ষা ভালো হবেই। খুব ভালো থেকো সবাই।